বন্ধুরা চলে এসেছি আরো একটি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি দ্য গেম সিরিজটিকে। এপিসোড 1 এর শুরুতেই আমরা কাভিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই যে সমুদ্রের পাড়ে অজ্ঞান হয়ে পড়েছিল। তখন সেখানে একটা বাচ্চার নজর তার উপর পড়ে এবং সে তার বাবা মাকে ডেকে নেয়। এরপর তারা কাভিয়াকে এরকম অবস্থায় দেখে পুলিশকে ফোন করে নেয়। তারপর 3 দিন আগের ঘটনা দেখানো হয় যেখানে কাভিয়ার ঘটনা দেখানো হয় এবং সে একজন অ্যাম্বিশিয়াস মেয়ে যে সব সময় লোকেদের সাহায্য করতেই থাকতো এবং সে সোশ্যাল মিডিয়াতেও অনেক অ্যাক্টিভ ছিল, যার কারণে তার অনেক বেশি ফলোয়ার্সও ছিল। তারপর আমাদের দেখানো হয় কাভিয়া তার অফিসে এসেছে এবং আমরা জানতে পারি সে একটি গেমিং কোম্পানিতে কাজ করত। কাভিয়ার বস তখন একটা মিটিং রেখেছিল এবং রোশন সবাইকে কাজের ব্যাপারে বোঝাচ্ছিল এবং রোশন কাভিয়া এবং তার সাথী অ্যানিকে ডেকে জিজ্ঞেস করে, তুমি যে টিমটি বানিয়েছো তার ট্রেলার তৈরি করো, আমাদের খুব শীঘ্রই একটি ইভেন্টে সেটিকে লঞ্চ করতে হবে। এবং রোশন কাভিয়াকে জানায় তোমাকে এখন লাইভ ইন্টারভিউ দিতে হবে যেখানে অন্য কোম্পানির লোকেরাও যুক্ত থাকবে, যেখানে তুমি আমাদের কোম্পানিকে রিপ্রেজেন্ট করবে। সেটা শোনার পর কাভিয়া অনেক খুশি হয়ে যায় কারণ সে মনে করলো সেই ইন্টারভিউর পর তাকে অনেকে চিনতে পারবে। এরপর কাভিয়া সোজা তার টিমের কাছে আসে এবং এসে বলে আমাদের যেভাবেই হোক খুব তাড়াতাড়ি গেমের ট্রেলার বানাতে হবে কারণ বস লঞ্চ করার প্ল্যান করে নিয়েছে। এটা শোনার পর তার টিমেরা একটু চিন্তিত হয়ে যায় কারণ এত কম সময়ে ভালো ট্রেলার বানানো অনেক কঠিন একটা ব্যাপার। তখনই সেখানে কার্তিক নামের একটি এমপ্লয়ি মানা করতে থাকে যে এইসব কিছু হবে না। তখন কাভিয়া তাদেরকে বলে করতে তো হবেই, কোনো অপশন নেই। এতে কার্তিক রেগে যায়। তারপর কাভিয়া ড্যানি নামের একটি ছেলের সাথে দেখা করে যে অ্যাজ এ ইন্টার্ন হিসেবে এসেছিল এবং সে এসে কাভিয়ার বলার টাস্কগুলো বলছিল। তারপর কাভিয়া এখানে সোজা এসে অনুপের সাথে দেখা করে। অনুপ কোনো একটা কোম্পানিতে কাজ করতো এবং সে কাভিয়ার স্বামী ছিল। এখানে কাভিয়া অনুপকে তার কাজের ব্যাপারে বলতে থাকে। এদের কথায় আমরা বুঝতে পারি অনুপ একটা গেম বানিয়েছিল যার নাম ছিল মার্কসম্যান, যেটা এখন পুরো শহর খেলছে এবং এই গেমটির জন্য অনুপ অনেক ফেমাসও হয়েছিল। কাভিয়া আরো জানে তুমি আমার সাথে রয়েছো, তাই জন্য সবাই মনে করে তোমার জন্য আমি এখানে কাজ পেয়েছি। কথাটিকে অনুপ হেসে উড়িয়ে দেয়। তারপর তারা যখন এখানে কিস করতে লাগছিল তখন সেখানে অ্যানি চলে আসে যার জন্য তাদেরকে কাজে চলে যেতে হয়। তারপর এখানে আমরা কাভিয়ার ইন্টারভিউ দেখতে পাই যেখানে হোস্ট আগে তো তাকে গেমের কথা জিজ্ঞেস করতে থাকে এবং কাভিয়াও খুব ভালোভাবে জবাব দিচ্ছিল। তখন অন্য কোম্পানি থাকা আসা লোকেরা তাকে জিজ্ঞেস করলো তার পার্সোনাল ব্যাপারে, যেটা কাভিয়ার পছন্দ হলো না এবং সে ইন্টারভিউ মাঝেই সেখান থেকে বেরিয়ে যায়। এই কথাটা যখন রোশন জানতে পারে তখন সে কাভিয়াকে বকাঝকা শুরু করলো যে তুমি কোম্পানির কথা একটু ভাবলে না, তোমার জন্য আমাদের কোম্পানির নাম খারাপ হতে পারে। তখনই সেখানে নিউজ আসে যে মার্কসম্যান নামে গেমটি ছিল সেটি একটি ড্রাইভার চালানোর সময় খেলছিল, যার কারণে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। এটা শোনার পর রোশন তার অ্যাসিস্ট্যান্টকে বলে গেমের নাম যেন বাইরে না আসে, নয়তো কোম্পানির নাম খারাপ হয়ে যাবে। তারপর কাভিয়া যখন বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিল সেখানে তার বাইকের টায়ার পাংচার হয়ে গিয়েছিল। তারপর সে গার্ডকে তার বাইকের দায়িত্ব দিয়ে দেয়। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি কাভিয়ার টায়ার প্রায় পাংচার থাকতো, কিন্তু এটা করে কে সে জানতো না কারণ কাভিয়াকে সোশ্যাল মিডিয়ায় অনেকে ট্রোলও করতো, যার কারণে কাভিয়া অনেক চিন্তিত ছিল। তারপর কাভিয়া তার একজন কলিগের কাছ থেকে লিফট নিয়ে বাড়ি পৌঁছয়। তখনই কাভিয়ার কাছে তার মায়ের ফোন আসে এবং তিনি জানায় তারা জন্মদিন আসছে, তোমরা ওর সাথে দেখা করার জন্য অবশ্যই এসো। আসলে তারা কাভিয়ার বোনের মেয়ে ছিল আর কাভিয়ার বোন তো মারা গিয়েছিল আর কাভিয়া তার বাবার কাছ থেকে তাকে দূরে রাখতে চাইতো কারণ সেই কাভিয়ার বোনকে বিরক্ত করেছিল। এখন তারা কাভিয়ার মা অর্থাৎ তার দিদার সাথে থাকে। তারপর কাভিয়া অনুপকে জানায় আজ তোমার বন্ধু মেঘনা এবং বিকাশ আসতে চলেছে, তাই জন্য তারা ডিনার তৈরি করার জন্য শুরু হয়ে যায়। আর একদিকে অনুপ খুব ভালো স্বামী ছিল যে কাভিয়ার খুব ভালোভাবে খেয়াল রাখতো। তারপর সেখানে মেঘনা এবং বিকাশ আসে এবং তারা খুব ভালোভাবে কথা বলতে থাকে। মেঘনা বলে যখন থেকে বাচ্চা হয়েছে তখন থেকে আমরা সময়ই পাই না। এটা দেখার পর কাভিয়া অনুপকে দেখতে থাকে কারণ অনুপেরও একটা বাচ্চা দরকার ছিল, কিন্তু কাভিয়া এটার জন্য তৈরি ছিল না। তখন মেঘনা জানায় তোমাকে অনেক লোক ট্রোল করতে থাকে, একবার তো পুলিশে কমপ্লেন করতেই পারো। তখন কাভিয়া জানায় তাতে আমার কোনো যায় আসে না। এদিকে ডাইনি কাভিয়ার প্রোফাইলে দেখে কেউ একজন কাভিয়ার ভিডিওর সাথে ছেড়ছাড় করেছে, তাই সে কাভিয়াকে ফোন করে জানিয়ে দেয় এবং কাভিয়া এই ভিডিওটা দেখে ভয় পেয়ে যায়। তারপর যখন কাভিয়া তার ফোনটিকে রেখে দেয় তখন তার ফোনে মার্কসম্যান নামের গেমটি অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু হয়ে যায়। এরপর তাদের আত্মীয়রা চলে যাওয়ার পর তারা ঘুমাতে চলে যায়। তখন কাভিয়া এটা বলতে লাগে যে আমাকে এখন ক্যারিয়ারের উপর ফোকাস করতে হবে, আমি এখন বাচ্চা চাই না। তারপরে তারা দুজন ইন্টিমেট হয়ে যায়। অনুপের ঘুমিয়ে যাওয়ার পর কাভিয়া চুপচাপ যায় এবং প্রেগনেন্সি আটকানোর জন্য পিল খেয়ে নেয়। তারপর আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয় যেখানে কাভিয়া অফিসে এসেছিল, যেখানে জানতে পারা যায় যে কাভিয়ার ছবি ম্যাগাজিনে এসেছিল। সেখানে রোশন কালকের ফেস্টের ব্যাপারে সবাইকে বলতে লাগে। তারপর ড্যানি কাভিয়াকে বলে তোমার ট্রোল ভিডিও আমি সব ডিলিট করে দিয়েছি, এই ভিডিও হয়তো ডার্ক ওয়েব থেকে আপলোড হয়েছিল তাই এইগুলোর সোর্স খোঁজ করা যাচ্ছে না। এইটার জন্য কাভিয়া
টেনশনে পড়ে যায় যে এই সমস্ত লোক ডার্ক ওয়েবের দ্বারা আমার ছবির বাজে ব্যবহার করে। তারপর কাভিয়া সোজা অনুপের সাথে তারার জন্মদিনে আসে। তারপর এখানে এসে তারা অনেক বেশি এনজয় করে। কাভিয়ার মা তাকে জানায় তারা খুব বেশি একটা কথা বলে না, সে সবসময় শুধু তার কাজেই ঢুকে থাকে। তারপর কাভিয়া যখন তার ফোন চেক করে সেখানে তাকে আবারও ট্রোল করা হচ্ছিল। অনুপ তখন জানায় তাদেরকে পুলিশের কাছে যাওয়া উচিত। কাভিয়া তখন জানায় ঠিক আছে আমরা মানডেতে যাব। তারপর তারা যখন রাত্রে ফেস্টে যায় তারপর সেখানে গিয়ে তার কিছুক্ষণের মধ্যে খারাপ লাগতে লাগলো, যেখানে কাভিয়ার একটা ফুটোর উপর কেউ RIP লিখে দিয়েছে, যেটা দেখার পর কাভিয়া অনেক চিন্তিত হয়ে যায়। তারপর এখানে কাভিয়ার গেমের জন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এটা দেখার পর কাভিয়ার টিম মেম্বাররা খুশি হয়ে যায়। তারপর কাভিয়া যখন অ্যাওয়ার্ড নিতে যায় তখন তার পার্স অনুপের কাছে পড়ে যায় এবং তার মধ্যে সেই প্রেগনেন্সির পিলস ছিল। এটা দেখার পর তো অনুপ অনেক বেশি অবাক হয়ে যায়। অনুপ আর কাভিয়া যখন বাড়ি যাচ্ছিল সেটাতে অনুপ সেই অ্যাওয়ার্ডের জন্য কাভিয়া অনেক বেশি খুশি ছিল, কিন্তু অনুপ তাকে সেই পিলস দেখিয়ে জিজ্ঞেস করে তুমি এটা কবে থেকে খাচ্ছ, যার ফলে কাভিয়া তাকে কোনো জবাব দিতে পারলো না কারণ তার এখন বাচ্চা প্রয়োজন ছিল না এবং তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। এখানে কাভিয়া অনুপকে গাড়ি দাঁড় করাতে বলে রাগের মাথায় মেঘনার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এবং যাওয়ার পথে সে রাস্তায় মেঘনাকে মেসেজ করে যে ক্লাবে এসে দেখা করো। তখন সামনে থেকে মেসেজ আসে যে 20 মিনিটের মধ্যে আসছি। তাই কাভিয়াও ক্লাবে পৌঁছে যায়। কাভিয়া ক্লাবে ওয়াইন খেতে খেতে মেঘনার অপেক্ষা করছিল। তখনই তার ফোনে মার্কস ম্যামের নোটিফিকেশন আসে এবং সে বাইরের দিকে যেতে লাগলো। এখানে কাভিয়া অনেক নেশার মধ্যে লাগছিল, যেখানে সে শুধুমাত্র একটি গ্লাস ওয়াইন খেয়েছিল। তারপর কাভিয়ার বাইরে বেরোতেই তার কাছে মাস্ক পরে একজন আসে এবং তাকে ধরে নেয়। এখানে এপিসোড 1টি শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতেই আমরা দেখতে পাই কাভিয়া সমুদ্রের পাড়ে পড়েছিল আর হয়তো সেই মাস্ক পরা লোকেরা তাকে এখানে ফেলে দিয়ে গেছে। তারপর এখানে পুলিশ অফিসাররা এসে তাকে হসপিটালে নিয়ে যায়। তারপরের দিন কাভিয়ার জ্ঞান ফেরে এবং সেখানে অনুপ চলে এসেছিল এবং সে কাভিয়ার এরকম অবস্থা দেখে অনেক চিন্তিত হয়ে যায়। তারপর সেখানে অফিসার ভানুমতি আসে যে কাভিয়ার কাছে প্রশ্ন করছিল, কিন্তু কাভিয়ার কিছু মনে ছিল না যে কালকে রাত্রে তার সাথে কি কি হয়েছিল। কাভিয়া জানায় মেঘনা কালকে রাত্রে ক্লাবে আসার কথা ছিল কিন্তু সে আসেনি। তখন অনুপ জানায় আমার মেঘনার সাথে কথা হয়েছিল, সে তোমার মেসেজ সকালে দেখেছিল। এটা শোনার পর কাভিয়া অনেক বেশি অবাক হয়ে যায় কারণ কালকে রাত্রে তো তার কাছে মেঘনার মেসেজ এসেছিল। তার জবাবে ভানুমতি তাকে বলে হয়তো তোমার ফোন হ্যাক হয়ে গিয়েছে। এখানে অনুপ ভানুমতিকে কাভিয়ার ট্রোলিং এর কথাও বলে দেয়, যেখানে ভানুমতি তাকে জানায় আমি সবকিছুর খোঁজ করেই দেখাবো। তখন ভানুমতির কাছে এসিপির ফোন আসে যে মিনিস্টার আসতে চলেছে এবং তার সিকিউরিটির দায়িত্ব তোমাকেই নিতে হবে। কিন্তু ভানুমতি যখন এই কেসটির ব্যাপারে তাকে জানায় তখন এসিপি তাকে জানায় তুমি এই কেসটি SI পান্ডিয়ানকে দিয়ে দাও, তুমি গিয়ে সেই কাজটি করো যেটা আমি তোমাকে বলেছি। যার জবাবে ভানুমতি কিছু আর বললো না কারণ তার কাভিয়ার পিছনে কে পড়েছিল সেটা জানার ইচ্ছে ছিল। তারপরে কাভিয়া বাড়ি চলে আসে। তারপর সে যখন স্নান করছিল তখন তার মনে পড়ে কেউ একজন তাকে অজ্ঞান করে মেরেছিল। একভাবে এটা কোনো ট্রমার থেকে কম ছিল না। তারপর কাভিয়ার সাথে দেখা করার জন্য তারা এবং তার মা আসে এবং কাভিয়া এখানে বাহানা বানিয়ে দেয় যে সে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। এই জন্য কাভিয়ার মা তাকে বকতে লাগলো। অনুপ তারাকে বলতে লাগে কোনো একটা কারণ নিয়ে তোমার দিদাকে এখান থেকে নিয়ে যাও, আর নয়তো কাভিয়ার শরীর আরো খারাপ হয়ে যাবে। তাই তারাও সুইমিং ক্লাসের অজুহাত দিয়ে তার দিদাকে এখান থেকে নিয়ে যায়। তারপর তারা যখন তার ক্লাসের জন্য এখানে পৌঁছয় তখন সেখানে কিছু মেয়েরা তাকে বিরক্ত করতে লাগে কারণ তারা সুইমিং কস্টিউম পরেছিল না, কিন্তু তারা কিছু বলতে পারলো না। এদিকে কাভিয়ার সাথে দেখা করার জন্য মেঘনা আসে যে তার ফোন, তার পয়সার ব্যাগ এবং তার অ্যাওয়ার্ড কিছুই পাওয়া যায়নি, অর্থাৎ সমস্ত কিছু গায়েব হয়ে গিয়েছে, এমনকি তার জুতোও। এদিকে আমরা তারাকে দেখতে পাই যে একটি ছেলের ফটো অনলাইনে দেখছিল। এইদিকে কাভিয়া সেই বারে আবার পৌঁছে যায় সেই দিনের ব্যাপারে খোঁজ করার জন্য। তখন এমপ্লয় জানায় সেদিন অনেক বেশি ভিড় ছিল তাই আমার কিছু মনে নেই। অন্যদিকে ভানুমতি জানায় কাভিয়ার ব্যাংকের থেকে টাকা বের করা হয়েছে, যেখানে ভানুমতি সেটার ফুটেজ চায়। তখন পান্ডিয়ান জানায় যে ম্যাম এই কেসটি এত বেশি ছোট, তাহলে এটার পিছনে কেন পড়ে রয়েছো। তখন ভানুমতি জানায় কোনো মেয়ের সাথে এমন করা লোকটিকে আমি ছাড়বো না। তারপর কাভিয়া যখন শপিং করছিল তখন সেখানে সে তারার বাবাকে দেখতে পায় এবং তাকে দেখে সে অনেক বেশি রেগে যায় যে তারার কাছে যাওয়ার চেষ্টাও করো না, যেখানে জবাবে সে লোকটি আর কিছু বললো না। তারপর অনুপ যখন বাড়িতে আসে এবং সে দেখতে পায় আজকে কাভিয়ার সাথে দেখা করার জন্য ভানুমতি এসেছিল এবং সে এসে জানায় সেই ক্লাবের সিসিটিভি ফুটেজ থেকে সে জানতে পেরেছে সেই ড্রিঙ্কের মধ্যে কেউ কিছু মিলিয়েছিল। তখন ভানুমতি জানায় তোমার ব্লাড রিপোর্ট আসার পর আমরা জানতে পেরে যাব যে লোকেরা তার মধ্যে কি মিলিয়েছিল। এবার শুধু এটাই জানার বাকি আছে যে এই লোকেগুলো এরকম কেন করেছিল। তারপর ভানুমতি চলে যাওয়ার পর অনুপ কাভিয়াকে জানায় তুমি এবার একা কোথাও যাবে না, কারণ কে জানে কখন তোমার কে পিছন করছে। তারপর অনুপ কাভিয়াকে একটি নতুন ফোনও দেয়। তারপরের দিন থেকে কাভিয়া তার জবে এসে জয়েন করে। তারপর রোশন তাকে এসে বলে তুমি এই কথাটা কাউকে জানাবে না যে তোমার উপর যারা আক্রমণ করেছিল সে মেহেমের মাস্ক পরেছিল, এতে গেমের নাম খারাপ হতে পারে। এটা শোনার পর কাভিয়া অনেক বেশি রেগে যায় কারণ তার শুধু কোম্পানির উপর চিন্তা হচ্ছিল। কাভিয়ার কাছে এনে এসে জানায় তাদের একটা গ্রুপ রয়েছে যারা সবসময় তোমার মজা নিত। তারপর কাভিয়া রানীর কাছে এসে জানায় যে কিছু সময় আগে যে আমার ভিডিওটা পোস্ট হয়েছিল যে সেটার খোঁজ করো সেটা কোথা থেকে আপলোড
আপলোড করা হয়েছে। তখন ড্যানি এই কাজের জন্যই লেগে যায়। তখন অনুপ বাড়িতে এসে জানায় যে আমাকে ভানুমতি বলেছিল আমার ড্রিঙ্কের মধ্যে হাই ড্রাগস মিলানো হয়েছিল, যার কারণে আমার সকালবেলা জ্ঞান ফিরেছিল। যেটা জানার পর সে খুব কান্না করছিল যে সেই লোকগুলো আমার সাথে এমনটা কেন করেছিল। তারপর কাভিয়ার সোজাসুজি লাইভে আসে এবং জানায় আমার সাথে এই বাজে কাজটি যে করেছে তার বদলে আমি অবশ্যই নেব এবং তাকে তার শাস্তি দেব, যেখানে অনুপ তার সাথ দিচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই কাভিয়ার এই ভিডিওটা সব জায়গায় ভাইরাল হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি কাভিয়ার গেটের সামনে কেউ সকাল সকাল পার্সেল রেখে চলে যায়। তারপর অনুপ যখন সেটা ঘরে নিয়ে আসে তখন তার মধ্যে কাভিয়ার জুতো পাওয়া যায় যার মধ্যে রক্ত লেগেছিল। এটা দেখার পর কাভিয়া অনেক অবাক হয়ে যায়। আর এখানে এপিসোড 2-3 শেষ হয়ে যায়। এপিসোড 3 শুরুতেই আমরা তারাকে দেখতে পাই যে সেই অনলাইনে পাওয়া ছেলেটির সাথে ভিডিও কলে কথা বলছিল। আর এই ডিএফএ নামের ছেলেটি তাকে তার প্রাইভেট ছবি পাঠানোর জন্য বলতে লাগে, কিন্তু তারা তখন মানা করে দেয়। তখন ভানুমতি তাকে জানায় তোমার হিলের মধ্যে সেটি রক্ত ছিল না, রং ছিল, হয়তো সেই সমস্ত লোকেরা তোমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। তখন ভানুমতি জানায় যে সেই এটিএম ফুটেজেও তারা মাস্ক পরেছিল আর তোমার অ্যাকাউন্ট থেকেও মাত্র 5,000 টাকা তোলা হয়েছে, হয়তো তাদের মেন মোটিভ চুরি করা ছিল না। তখনই সেখানে রসান চলে আসে কারণ ভানুমতি তাদেরই অফিসে এসেছিল। তখন রসান জানায় পরবর্তী সময় ওয়ারেন্ট নিয়ে আসবে। তখন ভানুমতি রেগে যায় এবং জানায় ওয়ারেন্ট তো নিয়ে আসবই এবং এরপর তো কোম্পানির নামও তোলা হবে, তারপর তোমরা লাইন দিয়ে থানায় আসবে, প্রশ্ন করার আছে তোমাদের থেকে। যেখানে রসান তাকে ধমকি দেয় এবং জানায় আমি এসপি কে চিনি, যার জবাবে ভানুমতি কিছুই শুনলো না। তখন রসানের পিএ সেই মামলাটাকে সামলালো। তারপর কাভিয়াকে ড্যানি জানায় এই ভিডিও তো কেউ একজন অফিসের আইপিএস অ্যাড্রেস দিয়ে পোস্ট করেছে, সে আর কেউ না এই অফিসের টিমের কার্তিক ছিল। এটা শোনার পর কাভিয়া অনেক বেশি অবাক হয়ে যায়। তারপরে তারা আবার তার সুইমিং ক্লাসে আসে, কিন্তু তার আসার কোনো ইচ্ছে ছিল না কারণ সেই মেয়েগুলো তাকে আবার বিরক্ত করবে। এখানে রসানের একটি কোম্পানির সাথে মিটিং করে সেখানে জানা যায় যে রসানের কোম্পানি 3টি কোম্পানির থেকে ফান্ডিং পেতে চলেছে, যার ব্যাপারে রসান অনুপকে জানায় এবং জানায় মার্কসম্যানের আপডেট আমাদের তাড়াতাড়ি দরকার, যেটা আমাদের খুব শীঘ্রই মুম্বাইয়ের ইভেন্টে লঞ্চ করতে হবে, সেই জন্য তুমি কাজ শুরু করে দাও। কিন্তু অনুপ জানায় এত তাড়াতাড়ি হতে পারবে না, যার জবাবে রসান থেকে জানায় এতে কাভিয়ার টিমকেও নিয়ে নাও, কিন্তু এই কাজটি খুব তাড়াতাড়ি দরকার। অন্যদিকে তারাকে সেই মেয়েগুলো আবার বিরক্ত করে, কিন্তু তারা এখনো কিছু বলতে পারলো না। তারপর অনুপ যখন কার্তির ব্যাপারে জানতে পারে তখন তার উপরে তার অনেক বেশি রাগ হয় এবং সে তাকে জব থেকে বের করার জন্য কথা বলতে লাগলো। তখন কাভিয়া জানায় সে হয়তো শুধু ভিডিও পোস্ট করেছিল, আমি তার সাথে কথা বলে নিচ্ছি, কিন্তু সে খুব কাজের মানুষ। তারপর অনুপ কিছু আর জানালো না। তার পরের দিন কাজের জন্য অনুপ বিক্রমকে হায়ার করে যাতে তারা তাড়াতাড়ি করে আপডেট নিয়ে আসতে পারে। তারপর কাভিয়া এসে কার্তিকের সাথে দেখা করে এবং তাকে ভিডিও দেখিয়ে জানায় তুমি এই ভিডিওটাকে কেন বানিয়েছিলে। তখন কার্তিক অনেক বেশি অবাক হয়ে যায় এবং জানায় সেই সময় আমি অনেক রেগে গিয়েছিলাম, তাই এই ভিডিওটাকে আমি একটি গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আর কিছু আমি জানি না, চাইলে তুমি কোম্পানি থেকে বের করে দাও। তারপর কাভিয়া তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে সেখান থেকে ছেড়ে দেয়। এদিকে ভানুমতি পান্ডিয়ানকে বলছিল যেখানে যেখানে তারা কাভিয়ার এটিএম কার্ড লাগিয়েছিল সেই সমস্ত জায়গার ফুটেজ চেক করে আমাকে বলো। তখন সেখানে এসপি এসে ভানুমতিকে জানায় তুমি কেন এই কেসটির পিছনে পড়ে রয়েছো। তখন ভানুমতি জানায় এই মেয়েটি ফেমাস, এর কেসটি সলভ হলে আমাদের ফায়দা হবে। তখন এসপি জানায় এটি পান্ডিয়ান সামলিয়ে নেবে, তুমি মিনিস্টারের সিকিউরিটি দেখো। তারপর কাভিয়া আবার প্রশ্ন করার জন্য বারে আসে, সেখানে সে একটি মেয়েকে দেখতে পায়। তাকে দেখে তার মনে পড়ে এই মেয়েটিও হয়তো সেই দিন বারের বাইরে দাঁড়িয়েছিল। তখন মেয়েটি জানায় আপনি নেশাক্ত অবস্থায় বাইরে যাচ্ছিলে, সেখানে মাস্কে পরা কিছু লোকেরা তোমার সাথে কথা বলছিল, তারপর দুজন আরো লোক আসছিল এবং তুমি তাদের সাথে চলে গিয়েছিলে। আমি মনে করলাম তুমি হয়তো তাদেরকে চেনো, তাই আমি আর কিছু বলিনি। তারপর কাভিয়া এসে অনুপকে এই সমস্ত কথা জানায়। তারপর অনুপ তাকে বকতে লাগলো যে তুমি একা বাইরে কেন যাও। তখন অনুপ জানায় আমাদের এখন ব্রেক নেওয়া উচিত, তাই আমরা বিচ হাউসে যাচ্ছি। তারপর তারা বিচ হাউস যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এবং রাস্তার মধ্যে কাভিয়া জানায় আমাদের এখন বেবি প্ল্যান করে নেওয়া উচিত। তখন অনুপ জানায় যখন তুমি রেডি হয়ে যাবে তখনই করবো আমরা, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। তারপর তারা বিচ হাউসে গিয়ে অনেক বেশি এনজয় করে। এইদিকে তারা সেই দেবের সাথে কথা বলছিল, সে তাকে সুইম স্যুটে ভিডিও পাঠানোর জন্য বলে, কিন্তু তারা রাজি হলো না। এখানে অনুপ এবং কাভিয়া বাড়িতে আসছিল, তখন তারা ফোনে এবং তার চেনা জানার ফোনে একটা ভিডিও আসে যেখানে কাভিয়া একটি ছেলেকে কিস করেছিল। এটা দেখার পর কাভিয়া অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে অনুপ এটা সহ্য করতে পারলো না। এখানে এপিসোড 3টি শেষ হয়ে যায়। এপিসোড 4 এর শুরুতেই আমরা মেঘনাকে কাভিয়ার সাথে কথা বলতে দেখি, যেখানে কাভিয়া জানায় 7 বছর আগে যখন আমার এবং অনুপের সাথে বিয়ের আগে ঝগড়া হয়েছিল তখন আমি অনেক বেশি মদ্যপান করে নিয়েছিলাম এবং তখন আমি অনুপের বন্ধু গৌতমকে কিস করে নিয়েছিলাম, আর এখন সেই ভিডিওটাই ভাইরাল হয়ে গিয়েছে, তাই অনুপও আমার সাথে কথা বলছে না। তারপর যেখানে অনুপ আসে কাভিয়া তখন তার সাথে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করে আসলে সেই রাতে সে অনেক বেশি নেশা করে নিয়েছিল। অনুপ তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যেতে লাগলো কারণ অনুপের সাথে ধোঁকা হয়েছিল। তখন কাভিয়ার কাছে তার মায়ের ফোন আসে যে তার কাছে সেই ভিডিওটার কথাই জিজ্ঞাসা করছিল। তখন কাভিয়া সেটাকে ফেক ভিডিও বলে ফোন কেটে দেয়। অন্যদিকে আমরা ভানুমতিকে দেখতে পারি যে কাভিয়ার কেসটিকে খুব ভালোভাবে তদন্ত করছিল। তারপর যখন কাভিয়া অফিসে আসে তাকে দেখে সমস্ত লোকেরা কথা বানাতে লাগলো, যার কারণে কাভিয়ার কাজে একটু মন লাগছিল না।
অন্যদিকে অনুপ যখন তার কাজ করছিল তখন তার কাছে গৌতম এসে বলে আমাদের সেই ভিডিওর ব্যাপারে কথা বলা উচিত, কিন্তু অনুপ গৌতমের সাথে কথা বলতে চাইছিল না। তখন অনুপ পুরো অফিসের সামনে চিল্লিয়ে বলে আপনারা সবাই ভিডিও দেখে নিয়েছেন, তাই এখন অফিসের মধ্যে সেই ভিডিও নিয়ে কোনো কথা যেন না হোক, আর নয়তো কারোর জন্য ভালো হবে না। এখানে ড্যানিও তাকে জানায় সে একটি আইডি পেয়েছে যেটা হয়তো ভানুমতির দরকার লাগতে পারে, যেখান থেকে সেই ভিডিওটি ভাইরাল হয়েছিল। তারপর কাব্যা ভানুমতিকে ফোন করে সেই আইডিটি বলে দেয়। তারপর কাব্যা যখন বাড়ি আসে সেখানে অনুপ গেম খেলতে ব্যস্ত ছিল। তারপর কাব্যা যখন অনুপের সাথে কথা বলে অনুপ তাকে ভালোভাবে জবাবও দেয়নি। তারপর রাত্রিবেলা যখন কাব্যা ঘুমাচ্ছিল তখন সে দেখে অনুপ তো এখান থেকে গায়েব ছিল। আসলে অনুপ ড্রয়িং রুমে শুয়ে পড়েছিল। কাব্যা তখন তাকে ডেকে জিজ্ঞাসা করে কি হয়েছে। অনুপ তখন জানায় আমি তোমার সাথে থাকতে বিরক্ত হচ্ছি, আমাদের কিছু সময়ের জন্য আলাদা থাকা উচিত, আর নয়তো কথা অনেক বেশি বিগড়ে যাবে। তারপর আমরা দেখতে পারি কাব্যা তার সমস্ত জিনিস নিয়ে মেঘনার বাড়িতে থাকতে চলে আসে, যতক্ষণ না অনুপ আর তার মাঝে সমস্ত কিছু ঠিক না হয়ে যায়। অন্যদিকে তারা এখনো দেবের সাথে প্রেমের কথা বলছিল, কিন্তু দেব তার কাছে প্রাইভেট ভিডিও পাঠানোর কথা বলতে থাকে, কিন্তু তারা এখনো মানা করে দেয়। অন্যদিকে কাব্যার বস রোশন তাকে কাজ তাড়াতাড়ি করার কথা বলে, কারণ গেমটি খুব তাড়াতাড়ি লঞ্চ করতে হবে। এই কথাটা কাব্যা তার টিমকে গিয়ে জানায়, তাই তারা কাজ করতে শুরু করে দেয়। তারা কাব্যার বলার সমস্ত অর্ডারগুলোকে মানছিল। এইদিকে দেব তার আর ফোন তুলছিল না, যার কারণে তারা অনেক বেশি উৎসুক হয়ে যায়। তারপর দেব যখন তাকে আবার কল ব্যাক করে তখন তারা ভিডিও কলে সবকিছু দেখাতে লাগলো, যেটা দেখে দেব তো খুশি হয়ে যায়, কারণ সে তো এটাই চাইছিল। এখানে বিক্রম ড্যানির ব্যাপারে দেখে যে সেই ভিডিওটার ব্যাপারে খোঁজ করছিল, যে কাব্যাকে ট্রোল করেছিল এবং ভিডিওটাকে ভাইরাল করেছিল। তখন বিক্রমও ড্যানির সাহায্য করতে লাগলো। এখানে ভানুমতির সাথে তাকে মাদিশ নামের একজনের কথা বলে, যে হয়তো কাব্যার সেই ভিডিওটাকে লিক করেছিল, কারণ কাব্যারও মিসিং ফোনের কোঅর্ডিনেট সেই বাড়ি থেকে পাওয়া যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পারি ড্যানিরও মাদিসের বাড়ির অ্যাড্রেস পেয়ে গিয়েছে, তাই সেও কাব্যাকে সেখানে ডেকে নেয়। তখন সেই এরিয়াতে ভানুমতি আসে। তখন ভানুমতি মাদিসকে ধরার জন্য সেই রুমে যায়। সেখানে গিয়ে সে দেখতে পারে মাদিস তো আত্মহত্যা করে নিয়েছে। এটা দেখার পর সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন তারা মাদিস লাশ নিয়ে সেখান থেকে যেতে লাগলো। তখন কাব্যা ভানুমতির সাথে এসে দেখা করে, কিন্তু ভানুমতি তাকে কিছুই বললো না। তারপর কাব্যা যখন ভানুমতির সাথে দেখা করার জন্য থানায় আসে তখন ভানুমতি জানায় কাব্যের ওপর আক্রমণ এই মানুষই করেছিল, কিন্তু এটা জানা যায়নি যে কারণ কি ছিল। আমাদের মনে হয় সে আত্মহত্যা করেনি, তাকে কেউ মেরে ফেলেছে, কারণ তার সমস্ত ফোনের ডাটা এবং ল্যাপটপের ডাটা ডিলিট করা হয়েছে। এটা জানার পর কাব্যা মনে করলো এই লোকেরাই আমাকে কেন ট্রোল করছে। এইদিকে তার কাছে দেবের ফোন আসে, তার সাথে এটাও জানায় তোমার ভিডিও আমার কাছে রয়েছে আর আমি সেটাকে বারবার দেখি। এটা শোনার পর তারা জানায় সেটাকে ডিলিট করে দিও, যদি সেটা বাইরে যায় তাহলে আমার সম্মান মাটিতে মিশে যাবে। তারপর দেব ফোনটিকে কেটে দেয় আর আমরা জানতে পারি তার আশেপাশে তার বন্ধুরা বসেছিল, যারা কথা শুনে মজা নিচ্ছিল। তারপর দেব তারা সেই প্রাইভেট ভিডিও নিয়ে গ্রুপে পাঠায়। তারপর দেব অনলাইন গ্রুপে তারা সেই ভিডিওটি পোস্ট করে এবং চ্যাটে লেখে এই সেই কাব্যার ভাঞ্জি, আমার থেকে বড় হাত কেউ মারতে পারবে না। আসলে এরা কাব্যাকে বড় থেকে বড় ঝটকা দেওয়ার জন্য শর্ত লাগায়। তারপর এখানে আমরা সিড নামের একটি ছেলেকে দেখতে পাই, সে সেই চ্যাটে লেগে আমি তো এর থেকেও বড় ঝটকা দেবো। তারপর আমরা দেখতে পাই সিড পরের দিন তার জবে গিয়েছে এবং তাকে দেখে আমরা বুঝতে পারি সে একটু সাইকো টাইপের মানুষ ছিল, কারণ তার বস যখন তাকে বকে তখন তার বসের বিড়ালকে মেরেই তার গেটের সামনে ফেলে দেয়। এখানে এপিসোড 4টি শেষ হয়ে যায়। এপিসোড 5 এর শুরুতেই আমরা দেখতে পারি ভানুমতি বাংলাদেশের রুমকে তদন্ত করতে এসেছে, যাতে কাব্যার সাথে রিলেটেড কিছু পেয়ে যায়। তারপর ভানুমতি সোফার মধ্যে অনেক বেশি পয়সা পায়, যেটা দেখার পর সে অনেক বেশি অবাক হয়ে যায়। ভানুমতি সমস্ত পয়সা নিয়ে এসিবি কে গিয়ে দেখায়, যেটা পুরো 7,20,000 টাকা ছিল। তখন ভানুমতি জানায় আমাদের শুধু একটা ছোট কাজ করতো, তাই তার কাছে এত বেশি পয়সা আসতে পারে না, তাহলে হয়তো কাব্যার উপর আক্রমণ করার জন্য তাকে এই পয়সা দেওয়া হয়েছে। এটা শোনার পর এসিবি বলে এই কেসটি অবশ্যই অনেক গভীর, তাই সে ভানুমতিকে এই কেসটি দেওয়ার জন্য অর্ডার দিয়ে দেয়। তারপর দেব তারাকে ফোন করে বলে তার আর্জেন্ট পয়সার প্রয়োজন, কারণ সে গিটার কিনতে চায়। তখন তারা জানায় আমার কাছে তো নেই। তখন দেব জানায় কারোর ক্রেডিট কার্ড পেয়ে গেলে কাজ হয়ে যাবে। তখন তারা তার দিদার ক্রেডিট কার্ড দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর তারা তার নানির ক্রেডিট কার্ড চুরি করে তার ফটো দেবকে পাঠিয়ে দেয়। তারপর কাব্যা যখন তার মায়ের সাথে দেখা করতে আসে তখন তার মা জানা তারা অনেক বেশি রেগে থাকে এবং ঠিকভাবে কথাও বলে না, তাই কাব্যা যখন তার সাথে কথা বলতে যায় তখন তারা তাকেও কথা শুনিয়ে বাথরুমে লক হয়ে যায়। তখন কাব্যা তার মাকে জানায় অনুপের সাথে কথা বলুক, নয়তো এ কারোর কথা শুনবে না। এইদিকে অনুপের কাছে গৌতম আবার এসে ক্ষমা চায় যে সেই ভিডিওটাকে ভুলে যাও। তখন গৌতম জানায় তুমি চাও তো আমাকে মেরে নাও। তারপর অনুপ গৌতমকে জোরে একটি ঘুষি মেরে সেখান থেকে চলে যায়, কারণ সেই ভিডিওটাকে ভুলতে পারছিল না। এখানে ভানুমতি পান্ডিয়ানকে জানায় মাদেশের বাড়িতে যে সমস্ত লোকেদের আসা যাওয়া হয়েছে সেই সমস্ত কিছুর ফুটেজ চেক করে আমাকে জানাও। তখন সেখানে ভানুমতির সাথে মাথি আসে, যে এসে জানায় ডার্ক ওয়েবে কাব্যার ফটো এবং ভিডিও অনেক বেশি ভাইরাল ছিল, যেটা দেখার পর ভানুমতি অনেক বেশি চিন্তিত হয়ে যায় যে এত বেশি শত্রুতা তার সাথে কে করছে। এইদিকে আমরা সেভিকে দেখতে পেরে যে একটি মেয়ের ভিডিও দেখছিল। আসলে এই মেয়েটি কাব্যার সাপোর্টে ভিডিও বানাচ্ছিল, আর হয়তো এই মেয়েটি সিরিয়াল দ্বিতীয় টার্গেট। তারপরের দিনে আমরা সেই মেয়ে অপর্ণা
অপর্ণাকে জগিং করতে দেখি, তখনই সেখানে কেউ একজন এসে তাকে মেরে পালিয়ে যায়। তারপরে এই কথা ভানুমতি এসে কাভিয়াকে জানায় যে অপর্ণা নামে মেয়ের উপরেও আক্রমণ হয়েছে যে তোমার সাপোর্ট করেছিল, এবং যে আক্রমণ করেছিল সে মেহেকের মাস্ক পরেছিল। এটা শোনার পর কাভিয়া অজ্ঞান হয়ে যায়। তারপর যখন কাভিয়ার জ্ঞান ফিরে তখন অনুপ জানায় মার্কসম্যানের গেমের আপডেট বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ কন্ট্রোভার্সির জন্য এই আশা গেমের ফান্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে, আর হয়তো কোম্পানি ইনভেস্টমেন্টও পাবে না। তখনই রসারকে ইনভেস্টমেন্টরা বলছিল তুমি এই গেমের বদলে অন্য একটি গেম বানাও, তাও 6 মাসের মধ্যে। এটা শোনার পর রোশন অনেক চিন্তিত হয়ে যায়। ওদিকে তারা দিতা ব্যাংকে লুকে দেখে বকছিল, কারণ তাদের ক্রেডিট কার্ড থেকে 1 লাখ টাকা বের করা হয়েছে। এটা শোনার পর তারা অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে অনুপ এবং তার সাথে জানতে পারে মার্কসম্যানকে যখন আটকে দেওয়া হয়েছে তখন গৌতম অনেক বেশি রেগে যায়, কারণ আমাদের চেষ্টা এরকম ভাবে বন্ধ করা হচ্ছে, তাই সে আজকে কাজ ছেড়ে চলে যায়। এখানে তারা তাড়াতাড়ি করে দেবকে ফোন করে জিজ্ঞেস করে তুমি 1 লাখ টাকা বের করে নিয়েছো, আমার জন্য এটা অনেক বিপদজনক হয়ে গিয়েছে। তখন দেব তাকে জানায় সামলিয়ে নাও না, এবং দেব তাকে জানায় এখন তো আমার আরো বেশি টাকা প্রয়োজন। এটা শোনার পর তারা মানা করে দেয়। তখন দেব ফোনটি কেটে দেয়। তারপর আমরা দেখতে পারি কাভিয়া অনুপকে তার সাথে কথা বলার জন্য পাঠিয়েছে। তখন কথায় কথায় তারা জানায় তার সুইমিং ক্লাসে যেতে ইচ্ছে হয় না, কারণ সেখানে মেয়েরা তাকে বিরক্ত করতো। তার সাথে তারা অনুপকে দেবের কথা বলতে চেয়েছিল, কিন্তু সে বলতে পারলো না। তারপর কাভিয়া বান্নার সাথে এসে দেখা করে, যেখানে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তখন কাভিয়া তাকে এসে মোটিভেট করে তুমি কাউর থেকে ভয় পেও না। তখন তার কাছে আর্জেন্ট দেবের ফোন আসে এবং সে তাকে জানায় তার 10,000 টাকার প্রয়োজন, কিন্তু তারা তাকে মানা করে দেয়। তখন দেব তাকে ধুমকি দেয় যে তোমার ভিডিও আমি ভাইরাল করে দেবো, যেটা শোনার পর তারা অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর আমরা সিটকে দেখতে পাই যে তার ওয়াইফাই কোম্পানির দিক থেকে মেঘনার বাড়িতে ওয়াইফাই চেক করার জন্য এসেছে, যেখানে মেঘনা এবং কাভিয়া কথা বলছিল। আসলে সিডের মেইন টার্গেট তো কাভিয়াই ছিল। এদিকে তারা আসলে তার বাবার সাথে দেখা করার জন্য চলে আসে এবং এসে জানায় কিভাবে দেব নামের একটি ছেলে তাকে ব্ল্যাকমেইল করছে। তখন তার বাবা তাকে জানায় আমি কাভিয়া এবং পুলিশের সাথে কথা বলবো, তুমি টেনশন নিও না। তখন তারা তাকে মানা করে দেয় এবং জানায় বাড়িতে এই ব্যাপার যেন কেউ না জানতে পারে। তার জবাবে তার বাবাই তাকে বকে দেয় যে তুমি এমন কাজটা কেন করেছিলে। তখন সেখান থেকে সে রাগের মাথায় চলে যায়। তারপর তার কাছে দেবের দ্বিতীয়বার ফোন আসে, তাই সে রাগের মাথায় দেবকে অনেক গালিগালাজ করে দেয়। তারপর দেব তো তার প্রাইভেট ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। সেটা দেখে তো তারা অনেক বেশি কান্নাকাটি করতে লাগলো। এখানে এপিসোড 5টি শেষ হয়ে যায়। এপিসোড 6 এর শুরুতেই কাভিয়ার সাথে দেখা করার জন্য এখানে অনুপ আসে। দুজনে তারা কথা বলতে লাগলো। এখানে এসবি ভানুমতিকে এই কেসটির ব্যাপারে বলতে লাগলো, কারণ তাদের এখন খোঁজ করতে হবে মাদেশের কাছে এত পয়সা কোথা থেকে আসলো। এখানে মেঘনা এবং তার স্বামী কোথাও ঘুরতে যাচ্ছিল, অর্থাৎ 2 দিন ধরে কাভিয়া এখানে একা থাকবে। এখানে মাদি ভানুমতিকে কাভিয়ার ভিডিও দেখা, যেটা অনেক বেশি ভাইরাল হচ্ছিল। তখন ভানুমতি বলে এই ভিডিওটি কোথা থেকে আপলোড করা হয়েছে সেটির অ্যাড্রেস বের করো। অন্যদিকে তারা কাঁদতে কাঁদতে অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল, তাই সে সোজা সুইমিং ক্লাসের জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে কাভিয়া এবং তার টিমমেটরা নাইট গেমিং এর কথা আলোচনা করতে লাগছিল, কারণ 6 মাসের মধ্যে তাদেরকে গেম তৈরি করতে হবে। তখন আমরা তারাকে দেখতে পাই যে সুইমিং করার জন্য এসেছিল। অন্যদিকে এদিকে ভানুমতি কাভিয়ার কাছে সেই তারার ভিডিও পাঠায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি এই মেয়েটিকে চেনো কিনা। তখন কাভিয়া জানায় এ তো আমার ভাঞ্জি। তখন জানায় এর পিছনে সেই ট্রোলার গুলো আসবে। তারপর কাভিয়া তাড়াতাড়ি করে তারার সাথে দেখা করতে চলে যায়। অন্যদিকে অনুপ ভানুমতিকে তারা লোকেশন পাঠিয়ে দেয়, কারণ অনুপের ফোনে তারা লোকেশন সবসময় অন থাকে, যেটা কিনা সুইমিং ক্লাস দেখাচ্ছিল। এদিকে তারা সবাই চলে যাওয়ার পর সুইমিং পুলে আত্মহত্যা করার চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে অনুপ এবং কাভিয়াও চলে এসেছিল। তখন কাভিয়া তারাকে ডুব হয়ে দেখছিল। তখন তারা ক্লাসের দরজা ভেঙে তারাকে বাঁচিয়ে নেয় এবং তারাকে হসপিটালে নিয়ে আসা হয়, কিন্তু কাভিয়া তো কাঁদতে লাগছিল যে তারার কি অবস্থা হয়ে গিয়েছে। তারপর যখন তারার জ্ঞান ফেরে, তারপর এটা দেখার পর সবাই একটু শান্ত হয়। অন্যদিকে ভানুমতি তারার ফোনের লোকেশনের দ্বারা দেবের ঠিকানা খুঁজে নিয়েছে। এবার শুধু তাদের দেবকে খোঁজার প্রয়োজন ছিল। কাভিয়া যখন বাড়ি যাচ্ছিল তখন তার পেছনে সিট লেগে পড়ে। অন্যদিকে ড্যানিও দেবের ঠিকানা খুঁজে পেয়ে যায়, যে মেয়েদের প্রাইভেট ভিডিও লিক করে, এবং সেও তার প্রাইভেট ভিডিও লিক করেছিল। তাই ড্যানি এসে জানানোর জন্য কাভিয়াকে ফোন করে, কিন্তু কাভিয়ার ফোনে ফোন লাগলো না। অন্যদিকে ভানুমতি এখনো সেই পয়সার লেনদেনের ব্যাপারে খোঁজ করছিল, কে যেন সেই অফিসারকে এই কাজের জন্য লাগিয়ে দেয়, কিন্তু সে কিছু জানতে পারলো না। তারপরে ভানুমতিকে পান্ডিয়ান সেই লোকেরগুলোর কথা বলে যারা মাদেশের মৃত্যুর আগে সেই বিল্ডিং এ গিয়েছিল, কিন্তু সেখানে ভানুমতির কারোর উপর সন্দেহ হলো না। অন্যদিকে কাভিয়া যখন তার ফ্ল্যাটে আসে তখন সিট তার উপর আক্রমণ করে দেয়। তখন সে সিটের সাথে মারামারি করতে লাগলো এবং অর্ধেক মাস্ক মুখে থেকে সরিয়ে দিয়েছিল। তারপর সিট যখন কাভিয়াকে গলা টিপে মারতে যাচ্ছিল তখন কাভিয়া সিটকে অনেক বেশি মারে, কিন্তু সুযোগ পেতে সিট সেখান থেকে পালিয়ে যায়। এখানে এপিসোড 6টি শেষ হয়ে যায়। এপিসোড 7 এর শুরুতেই কাভিয়া ডাক্তারের কাছে এসেছিল এবং নিজের চেক আপ
পড়ে যাওয়ার পর কাভ্যা, ভানুমতি এবং অনুপ ভানুমতিকে জানায় যে আমার উপর আক্রমণ করেছিল তাকে আমি আগেও দেখেছিলাম। একটু মাথায় জোর লাগানোর পর তার মনে পড়ে সে তো সেই ওয়াইফাই এর ছেলেটি যে সেদিন এসেছিল। তারপর তাড়াতাড়ি করে ভানুমতি পান্ডিয়াকে ফোন করে জানায় সেদিন মাদেশের বাড়িতে যে ওয়াইফাই এর লোকটি গিয়েছিল তার খোঁজ করো। তখন ভানুমতি অনুপকে কিছু প্রশ্ন করে সেখান থেকে চলে যায়। তারপর ভানুমতি সিটের ঠিকানা পাওয়ার পর তার বাড়িতে প্রশ্ন করার জন্য যায়, কিন্তু সেখানে সিট ছিল না এবং সেখানে দেখতে পায় সিটের বাবা তার মার সাথে খুব বাজেভাবে কথা বলে। তারপর তারা তারাকে বাড়িতে নিয়ে আসে হসপিটাল থেকে। তারপর খবরে দেখানো হয় ভানুমতি দেবকে ধরে নিয়েছে যে মেয়েদের বাজে ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতো এবং পয়সা কামাতো। এটা দেখার পর তারা তো কান্নাকাটি করতে লাগলো। তারপর কাভ্যা তাকে সামলালো। তারপর যখন কাভ্যা এবং অনুপ চলে যাচ্ছিল তখন অনুপ তার কাছে তার ভুলের ক্ষমা চাইলো এবং জানায় তুমি চাও তো আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারো। তখন সে জানায় আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তারপর তারা এক হয়ে যায়। তারপরের দিন ভানুমতি অফিসে এসে সিডের ফটো দেখায়। তখন কাভ্যা জানে যে হ্যাঁ এই সেই ছেলেটি ছিল। তখন ভানুমতি জানায় এ তখন পালিয়ে রয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি একে আমরা ধরে নেব। তারপর অনুপের সাথে তাকে গেম ডিজাইন করার কথা বলে যার জন্য আমাদের কোনো সমুদ্রে পাড়ে যাওয়া উচিত। জায়গা পরিবর্তন হলে আমাদের কাজের মন আরো বেশি করে লাগবে। তারপর কাভ্যা তাদের ফার্ম হাউসে যাওয়ার প্ল্যান করে এবং তারাকেও তাদের সাথে যুক্ত করে নেয় যাতে তার ভালো লাগে। তারপরের দিনে তারা ফার্ম হাউসে আসে এবং এনজয় করতে লাগে। অন্যদিকে ভানুমতি অনেকটা পরিমাণে এই কেসটিকে সলভ করে নিয়েছে কিন্তু পয়সার লেনদেনের ব্যাপারটা এখনো সামনে আসেনি। প্রথম হচ্ছে বিক্রম যে কাভ্যার অপোনেন্ট ছিল কিন্তু সে তো এখন তার কোম্পানিতেই কাজ করে। আর দ্বিতীয় হচ্ছে কাভ্যার অনুপ যে তার থেকে হয়তো জ্বলতো যার জন্য সে হয়তো এসব করিয়েছে। তখন এসিপি তাকে জানে তাদের এই কেসটিকে সলভ করো। এখানে ড্যানি ডার্ক ওয়েবের চ্যাটে ক্লিন ফার্স্ট ফিঙ্গার নামের একটি অ্যাকাউন্ট দেখতে পায় এবং ভাবতে লাগে এটা কে হতে পারে। তখন আমরা দেখতে পারি অনুপ সবজি নিতে চলে যায় এবং কাভ্যা বিক্রমের সাথে জগিং করতে চলে যায়। তখন এখানে ভানুমতি জানতে পারে বিক্রমের গাড়ি সেই এরিয়াতে পাওয়া গেছিল যেখানে কাভ্যার সাথে সেই রাত্রে ঘটনাটা হয়েছিল। হয়তো বিক্রমে কিছু করেছিল। তখনই ড্যানি জানতে পারে ক্লিন ফার্স্ট ফিঙ্গার অ্যাকাউন্ট তো বিক্রমের, যেটা জানার পর সে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর এই কথাটা সে সোজা কাভ্যাকে ফোন করে জানায়, যেটা জানার পর কাভ্যা অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সে কাভ্যাকে অনেক বেশি মারে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি এই কাজটি কেন করেছো। তখন বিক্রম জানায় যে ট্রফিটি তুমি পেয়েছিলে সেটা আমার প্রয়োজন ছিল। আমি জ্বলানোর জন্য দুটো লোক হায়ার করেছিলাম, সিড এবং মাধেশ। তারা তোমাকে অজ্ঞান করেছিল এবং আমি ট্রফি নিয়ে চলে গিয়েছিলাম। তারপর আমরা দেখতে পারি সিড এবং মানেশ কাভ্যার সাথে দুষ্কর্ম করতে যাচ্ছিল কিন্তু তখনই সেখানে লোকের আওয়াজ ছিল তারা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু প্রেসিডেন্ট এখন এই সমস্ত জানার পর কাভ্যা বলে তোমার তো এখন জেল হবে এবং সে বাড়ি আসতে লাগে। অন্যদিকে তারা আর অ্যানি খাবার তৈরি করছিল। তখন সেখানে সিড চলে আসে এবং অ্যানিকে হাতুড়ি দিয়ে মেরে দেয়। এটা দেখার পর তো তারা রুমে লুকিয়ে পড়ে। তখন সেখানে কাভ্যা চলে আসে এবং তার লড়াই সিডের সাথে হয়ে যায়। বিক্রম এসে সিডের সাথে লড়তে লাগে কারণ সিড সাইকো হয়ে গিয়েছিল। তখন সেখানে অনুপ চলে আসে কিন্তু সিড একাই তাদের দুজনের উপর ভারী হচ্ছিল। তখন কাভ্যা একটি ট্রফি দিয়ে সিডের মাথায় মারে এবং তাকে মেরে ফেলে। তারপর সেখানে যখন ভানুমতি পৌঁছে সেটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায় যে কাভ্যা সিডকে মেরে ফেলেছিল। তারপর আমরা কাভ্যাকে হসপিটালে দেখতে পারি যে এই সিড মহিলাদেরকে আগে যেতে দেখে জ্বলতো, এই কারণে সে তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু তুমি সেলফ ডিফেন্সে ওকেই মেরেছো, যেটাতে কোনো কেস হয় না। তারপর আমরা দেখতে পাই রোশনকে তার কোম্পানির ইনভেস্টররা তাকে সেই পোস্ট থেকে সরিয়ে দিয়েছে আর এখন এই কোম্পানি অন্য একজন চালাবে। এখানে এই সিরিজটি শেষ হয়ে যায়। এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।